ইন্ডিপেন্ডেন্স ডের আরও খবর জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ নাফিজা। আজ 9:25 মূলত এখানে শুরু হবে যে 4 জুলাই কেন্দ্রিক আতশবাজি। সেই মাত্র 25 মিনিটের জন্য কিন্তু আসলে এই কাঙ্ক্ষিত দিনটির জন্য সাধারণ মানুষ অপেক্ষা করেন। শুধু দেশের মানুষই নয়, এবার নিউ ইয়র্কের মানুষই নয়, নিউ ইয়র্কের বাইরে থেকে বিভিন্ন স্টেট থেকে মূলত সাধারণ মানুষ এই আতশবাজি দেখার জন্য এখানে জমায়েত হন। গত বছর কিন্তু প্রায় 2 মিলিয়নের মতো মানুষ এই আতশবাজি কেন্দ্র করে এখানে তারা জমায়েত হয়েছে। আবার আয়োজকরা এবার চেষ্টা করছেন বা তারা বলছেন এবার তাদের আয়োজন যেহেতু হাডসন নদী রিভার কেন্দ্রিক, সুতরাং এখানে আরও বেশি মানুষ এখানে জমায়েত হবে যেহেতু পরিসর বড়। সেই ক্ষেত্রে আয়োজকরা বলছেন প্রায় 3 মিলিয়নের মতো মানুষ এইবারের যে আতশবাজি দেখার জন্য এখানে আসবেন। যদিও এখন 6টা বেজে গিয়েছে, আর মাত্র 3 ঘন্টা 25 মিনিট পরে মূলত এখানে আতশবাজি কেন্দ্রিক যে আয়োজন সেটা চলবে। কিন্তু তার আগে এখন পর্যন্ত কিন্তু খুব বেশি মানুষ কিন্তু এখানে আসতে দেখা যাচ্ছে না। যদি আপনাকে বলি, আর সাথে আপনাকে বলে রাখতে চাই, এই যেহেতু আতশবাজিকে কেন্দ্র করে বিশাল আয়োজন থাকে, সুতরাং আয়োজকরা কিন্তু 14 স্ট্রিট থেকে 34 স্ট্রিট পর্যন্ত একটা তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যারিকেড, এখানে মূলত 10th অ্যাভিনিউ থেকে কিন্তু এদিকে সাধারণ মানুষকে যেতে দেওয়া হচ্ছে না। ব্যারিকেডের এখানে পুলিশ চেকপোস্টের মাধ্যমে এখানে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে মূলত 4টি যে পথ আছে, যে পথ দিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারেন, সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব তারা দেখভাল করছেন। পাশাপাশি আমি বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলছি, তারা মূলত আমেরিকার বাইরে থেকে এসছেন। সুতরাং যে এই যে বিশাল আয়োজনকে কেন্দ্র করে প্রায় 3 মিলিয়ন মানুষ, যেটা আমি আপনাকে বলেছি প্রায় 3 মিলিয়ন মানুষ আসবেন। সুতরাং বেশিরভাগ মানুষই কিন্তু তারা এই নিউ ইয়র্কের বাইরে থেকে আসবেন, বিভিন্ন স্টেট এবং বিভিন্ন দেশ থেকে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, সালভাদর, স্প্যানিশ কিংবা ইতালিয়ান, তারা বেশ কিছু মানুষ এখানে এসছেন ইতিমধ্যে তারা দেখার জন্য, তারা এই দিনটিকে উপভোগ করার জন্য মূলত এখানে জমায়েত হন। যেহেতু এই যে আতশবাজিকে কেন্দ্র করে বিশাল আয়োজন হয়, বিশাল যে আয়োজন থাকে, চমকপ্রদ আয়োজন, যে আয়োজনের জন্য সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে থাকে। তো আমার কাছে এই ছিল এখান থেকে সবশেষ আয়োজন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।